গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে 8টা। তো আমরা একটু আজকে দেরি করেই উঠলাম। ওর বাবা তো সকাল 6টা, 5:30 6টার সময় চলে গেছে। তো এখন আমরা উঠে মেয়ে আর আমি, মেয়ের তো এখন স্কুল ছুটি, ঠান্ডার জন্য ছুটি দিয়েছে। আর ক্রিসমাস মানে প্রত্যেক বছর এই টাইমটা ছুটি দেয় 10 দিনের। তো মেয়ে এখন ঘরেই আছে। তো মেয়ে আর আমি একটু গরম জল খেলাম। গরম জল খেয়ে এখন চা করব, চা করে একটু খাবো, তারপরে কাজটা শুরু করব। তো আমার পাশে একটু থেকো, আর যারা নতুন দেখবে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তো পরে আবার দেখা হচ্ছে। এই যে মেয়ের জন্য এখানে এখন চিনি রুটি বানিয়ে নিচ্ছি। এই যে একটা হয়ে গেছে, তো চিনি দিয়ে খাবে বলছে, চিনি রুটি এইভাবে করে। ওর পাপা নেই তো, তো বলছে যে মাম্মি কিছু ঝামেলা করতে হবে না, আমাকে চিনি রুটি বানিয়ে দাও চিনি দিয়ে। তো কালকেও দিয়েছিলাম, আজকেও বলছে ওটাই খাবে। তো এখন আটার মধ্যে চিনি নুন একটুখানি দিয়ে চিনি রুটি করে দিচ্ছি মেয়েকে, মেয়ে খেয়ে নেবে। কটা খায়, পাতলা পাতলাই করে করেছি, দুটো খাবে নাকি। এমনি তো তেলের জিনিস দেই না ওকে, বাইরের জিনিসও খাওয়াই না। পেটের প্রবলেম হওয়ার পর থেকে একদম বাইরের জিনিস বন্ধ করে দিয়েছি। ম্যাগি পাস্তা এসব কিছুই করে দিই না ওকে, ঘরেই করে দিই। আটা দিয়ে পাস্তা করে দিই, আটা দিয়ে চাউমিন করে দিই, ঝুড়ির মধ্যে করে আটার দলাটাকেও ঘষে ঘষে চাউমিন বের করে নিই, আটা দিয়েই সব করে নিই ঘরে। কি বলবো, মেয়েটার যে কবে এই প্রবলেমটা শেষ হবে। এখন 9 বছর বয়স, এখনও ওর পেট পরিষ্কার হয় না। যতক্ষণ ওষুধ না খাবে ততক্ষণ ওর পেটের সমস্যা। ওষুধ খাওয়াবো আগের দিন রাত্রিবেলা, পরের দিন গিয়ে পেট পরিষ্কার হবে। জানি না কবে ঠিক হবে এই প্রবলেমটা। ওইভাবে ওকে খাওয়াতে হয়। পেঁপে খাওয়াচ্ছি, এত পেঁপে খাওয়াচ্ছি, কোনো কাজ হয় না ওষুধ ছাড়া। ঠিক আছে, ওষুধ খেয়ে খেয়ে হলেও একটা না, আবার মাঝে মাঝে এমন প্রবলেম হয়ে যায়। কি খেলছো বল? কোথায় পেয়েছো এটা? ठीक है जाओ, देखना टीवी में नहीं गिरना चाहिए, ठीक है। মেয়ে তো বাংলা কথা বলতেই পারে না ভালো করে। ছোট জন্মের থেকেই কোয়ার্টারে থেকে, কোয়ার্টারে তো বাঙালি নেই, আছে একটা দুটো অনেক দূরে দূরে, আর সবাই হিন্দি কথা বলে। তো আমাকেও বলতে হয়, আমার 3টে মেয়ে, 3ও মেয়েই হিন্দি কথা বলে, বোঝে, বাংলা বোঝে, সব ভাষা আবার বোঝে না, কিছু কিছু বোঝে, বলতেই পারে না। আমি তো বাংলাতেই বলি, ওর পাপাও বাংলাতেই বলে, কিন্তু মেয়েরা শুধু হিন্দিতে কথা বলবে। এইভাবে করে বানিয়ে নিলাম লাল লাল করে মেয়ের জন্য। এখন মেয়েকে খেতে দিয়ে দেবো। এত ঠান্ডা, ঘরের মধ্যে থাকা যায় না, এত ঠান্ডা। বাইরে মানে রোদ্রে ভিটামিন ডি যে একটু পাই না আমরা, বাইরে যেতেও ইচ্ছা করে না। এত সিঁড়ি বেয়ে বেয়ে নিচে যাওয়ার ইচ্ছেই হয় না একদম। আর ওর বাবা থাকলে তবু একটু মেয়েকে নিয়ে বাইরে বাইরে যায়, রোদ্র একটু লাগিয়ে আনে। তো ওর পাপা তো নেই, আর ঘরেই বসে থাকে, ভিটামিন ডি একটুও পাই না আমরা। 10টা থেকে 11টা পর্যন্ত একটুখানি রোদ্র জানলা দিয়ে একটু ঢোকে, তো ওই জানলার সামনে একটু বসে থাকি, আমি একটু বসি, মেয়ে একটু বসে, ওইভাবে আমাদের দিন যায়। তো আবার পরে দেখা হচ্ছে। তো চলো মেয়ে কি করছে, মেয়েকে একটু দেখাই এখন, তারপরে কথা বলছি তোমাদেরকে। যে আমার বিছনা সব গুছিয়ে টুছিয়ে সব ঝাড়ু মোছা টোছা করে তারপরে চান টান করে এলাম। এই যে মেয়ে দেখো টিভি দেখছে বসে বসে, সময় কাটছে না, ড্রয়িং বানাচ্ছে, কি করছে ওই জানে। খেলা, জলের বোতল সব একখানে নিয়ে
আর অন্য বাচ্চা কাচ্চা নেই না, আছে বেরোতে দেই না, রুমের ভেতরেই থাকে। স্কুল যতদিন না খুলবে ড্রয়িং বানাবে, টিভি দেখবে। তো এই যে হচ্ছে কাপড় উঠিয়ে এনে এখানে রেখে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে কাপড়টা গুছিয়ে নেব। তো আবার পরে কথা বলছি। এই যে এখন মাছ রান্না করব। এখানে নিয়েছি মূলো, ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ দিয়ে রান্না করব। মূলো আলু দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো মাছটা ধুবো যখন দেখাবো, ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর দেখাবো। তো এগুলি আগে কেটে পরিষ্কার করে নিই। এই যে ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাছটা তেল বলছি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এই যে মাছের ভেতরে ডিম রয়েছে, এই যে। তো নুন হলুদ মাখিয়ে এখন মাছটা ভেজে নিই, ভেজে নিয়ে আবার দেখাচ্ছি। এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভেজে নিয়েছি, এত কড়া করিনি, না হালকা ভেজে নিয়েছি মাছটা। আর হচ্ছে এখানে এই যে বলেছিলাম শুধু মূলো আর আলু দিয়ে রান্না করব, তো আবার একটু বেগুনও দিয়ে দিলাম। ঠান্ডার দিন তো সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই একটু বেগুনটা আলাদা করে ভেজে নিয়েছি। আর এখানে মূলো আর আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে, গোটা জিরে দিয়ে এখন দিয়ে দেবো মূলো আর আলুটা ঢেলে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, আগে বেগুনটা ভাজা করেছি তো তাই কড়াইটা একটু কালো কালো দাগ পড়ে গেছে। আজকে জিরের উপরে রান্না করবো, তা নাহলে আমি ইলিশ মাছ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। তো আজকে কিছুই দিলাম না, পেঁয়াজ রসুন জিরে আর আদা বাটা, একটু নুন দিয়ে দিচ্ছি। ততক্ষণে মূলোটা আলুটা ভাজা হয়ে যাক। তারপর মশলাটা তো হয়ে গেছে, এখন বাটিতে ঢেলে নেব। মশলাটা করে নিয়েছি, একটু ভাজা হয়ে যাক আলুটা। এই যে মূলো আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন খুব সুন্দর মতো লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো মশলা, জিরে আদা আর লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি। একটু বাটিটা ধুয়ে দিতে হবে। নুন দিয়ে দেবো, ভালো করে কষে একটু ভালো করে কষিয়ে নিই। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে, পুরাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম জল, যে গরম জল করে রেখেছি। আলু আর মূলোটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো, দেখি মূলো আলুটা সেদ্ধ, সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো বেগুনটা, দিয়ে দিচ্ছি। শেষ না কেন, আর একটু ঢাকা দিয়ে দেবো, বেগুনটা সেদ্ধ হবে। বেগুনটা আগে নুন টুন ছাড়াই ভাজা করে রেখেছি।
এই যে ইলিশ মাছ, বেগুন, আলু আর মূলো দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি করেছি, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। কালারটা খুব সুন্দর এসেছে। তো চান দান করে পুজো করে তারপরে মেয়ের আর আমার জন্য একটু রান্না করে নিলাম। ওর পাপা তো নেই, অফিসে গেছে। তো রান্না করে নিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি তো রান্নার ভিডিও রাত্রেই বানাই, রান্নাটা রাত্রেই ভিডিওটা করে রাখি, দিনে করা সম্ভব না রোজ। তোর পাপা ঘরে থাকে না, তো রান্না বান্নাও তেমন একটা করি না। তো রাত্রে যখনই মানে যেটাই রান্না হোক, তো আমাদের এখানে তো মাছ টাছ মানে পেতে গেলে আগের দিনে এনে রাখতে হবে, তারপরের দিন খেতে হবে। তো তাজা মাছ কোথায় পাবো, রোজ রোজ বেরোনো সম্ভব না, কোয়ার্টারে থাকি। তো মাছ টাছ রান্না বেশিরভাগ দেখাতেই পারি না, খুবই কম। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন যারা দেখবে প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। তো আজকের ভিডিওটা এখন রাখছি, আমরা এখন খাওয়া দাওয়া করব।